একদিন হযরত মূসা আলাইহিস সালাম এর কাছে বনি ইসরাইলের লোকেরা দাবি পেশ করলেন, হে মূসা, আপনি কি নিশ্চক্ষে আল্লাহ তাআলাকে দেখেছেন? এমন কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি পেশ করে বসলেন, হে আল্লাহ, যদি সম্ভব হয় তাহলে আমার সামনে আপনি এমনভাবে দেখা দিন যাতে আমি আপনাকে আমার চোখ দিয়ে দেখতে পারি এবং যাতে আমি আমার জাতির কাছে বলতে পারি আমি আল্লাহ তাআলাকে দেখেছি। মহান আল্লাহ তাআলা এর উত্তরে না বললেন, কিন্তু মূসা আলাইহিস সালাম জিদ করে বসলেন, তিনি আল্লাহ তাআলাকে দেখতে চান। উত্তরে মহান আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি আমাকে কখনোই দেখতে সক্ষম হবে না, কারণ আমি দর্শনার্থী। অবশ্যই আমার ক্ষমতা ও শক্তির নিদর্শন তোমাকে দেখাতে পারি। আর যদি আমার ক্ষমতা ও শক্তির নিদর্শন দেখতে চাও তাহলে পাহাড়ের দিকে তাকিয়ে দেখো। যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারো তাহলে তুমি অবশ্যই আমাকে দেখতে পাবে। কাজেই আল্লাহ তাআলা যখন পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন তখন মূসা আলাইহিস সালাম চূর্ণ বিচূর্ণ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন এবং হুঁশ ফিরে এলে তিনি বললেন, আমি সবার আগে আপনার প্রতি ঈমান আনলাম এবং আপনার শক্তি ও মহিমা প্রতাপের সাক্ষ্য দিচ্ছি। আর এই রকম অযৌক্তিক দাবি উত্থাপনের জন্য আপনার নিকট ক্ষমা চাচ্ছি। নিশ্চয় আপনি চোখে দেখার অনেক ঊর্ধ্বে। এই ধরনের সীমাবদ্ধতা থেকে পবিত্র আমিনুল মুমিনিন হযরত মূসা আলাইহিস সালাম এর কাছে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে মূসা, আপনি কি আল্লাহ তাআলাকে নিশ্চক্ষে দেখেছেন যে এইভাবে তার ইবাদত করে যাচ্ছেন? উত্তরে তিনি বললেন, আমি আল্লাহকে দেখি নাই বা জানি না, আমি তার ইবাদত করি অবশ্যই। দেখা বলতে আমি চোখ দিয়ে দেখা নয়, বরং অন্তর দিয়ে দেখাকে বোঝাচ্ছি। অন্য এক সময় তিনি বললেন, আমি এমন কিছু দেখি নাই যার সাথে আগে পরে আল্লাহ তাআলা ছিলেন না। সূরা আনআমের 103 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, চোখ তাকে দেখতে পারে না কিন্তু তিনি সব চক্ষুকে দেখতে পান। এবং তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম এর ওপর আসমানি কিতাব নাজিল হয়েছিল। তখন আল্লাহ তাআলার নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 দিন রোজা রেখেছিলেন এবং ইতিকাফ করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম মুখে দুর্গন্ধ নিয়ে আল্লাহ তাআলার দরবারে যাওয়া অপছন্দ করতেন, তাই তিনি একদিন মেসওয়াক করে নেন। তখন ফেরেশতারা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, আমরা আপনার মুখে মিসকেম্বারের সুঘ্রাণ পেয়েছিলাম আর আপনি তা মেসওয়াক করে নষ্ট করে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা অতিরিক্ত 10 দিন রোজা এবং ইন্তিকাফের ঘোষণা দেন। এই 10 দিন ছিল জিলকদ মাসের প্রথম 10 দিন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে আল্লাহ হাফেজ।